কবরের ফেটো যাবার বাদে দুই জায়গা আছে। এক জায়গা হইল ইল্লিন, 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে। এক জায়গা হইল সিদ্দিন, 7 জমিনের নিচে রাখা হইছে। জাহান্নামী গুনাহগার নাফরমানের রূহ রে আল্লাহ নিয়া সেন লোকা ফরিয়া রাখবা। জান্নাতি হলর আরওয়াহ রে আল্লাহ ইল্লিনের মধ্যে নিয়া সসম্মানে রাখবো। এয়ার কন্ডিশন এসি ওয়েটিং জান্নাতি রুমের মধ্যে ওয়েট রাখা হইব। এরপরে কিয়ামতের ময়দানে তোমারে নিয়ে হাজির করা হইব। হিসাব নিকাশ লওয়ার বাদে আপনি জান্নাতে যাইবা, জাহান্নামী নাউযুবিল্লাহ জাহান্নামে যাইব। এই তো তোমার জীবন শুরু হইব, সেই জীবনের কোনো সমাপ্তি আর ঘটবে না। সংক্ষিপ্ত তোমার সফর সূচি আমি আলোচনা করলাম, কিন্তু আফসোস আজ মুসলমানে ওয়াজ শুনতেও চায় না। যদি ওয়াজ শুনে আওয়াজ শুনতে চায়, তার জীবন নিয়ে পর্যালোচনা করে না, যার কারণে ওয়াজ শুনিয়া আমল হয় না। সুতরাং ইনশাআল্লাহ আমারে আল্লাহ যে তৌফিক দিবা, আলোচনা করমু ভূমিকার থোড়া মাঠ আপনাদের লগে মাতিতাম সাইয়ার। যে সময়টুকু আমার নির্ধারিত আছে, আমি যে আলোচনা করমু আমরা সারাই নিয়ত করমু হোক ইনশাআল্লাহ। দেখারে মুর্দা নীরব নিস্তব্ধ হিসাবে জোরে হোক না ইনশাআল্লাহ। নিয়ত যত মজবুত হইব তো আল্লাহর সাহায্য বেশাইব না। জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের পয়লা হাদিসে নবীজি ফরমাইতরা আমল হইল আমলের দারমাদার একমাত্র নিয়তের উপরে। এর অর্থটা হইল নিয়ত যদি খুলুসিয়ত থাকে না, যে একমাত্র লিল্লাহিয়তর মা উপরে যদি নিয়ত থাকে না, আপনি বেজান ওয়াজ শুনবাই করবাই আমল করতে পারতাই নাই। আর যদি আল্লাহর উপরে পুরা তাওয়াক্কুল করিয়া নিয়ত করো, আল্লাহ আপনার তৌফিক এলাহি দিলেইবা আপনার লাগি আমল করা সহজ হইব। বাইরে জানা মানুষের অভাব নাই, শোনা মানুষের অভাব নাই, কিন্তু আমল করনেওয়ালা মানুষের অভাবের সীমা নাই। এর লাগি আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিয়ত যদি ইখলাসের সহিত করি, আল্লাহ তৌফিক দিবা। সারা একমাত্র নিয়ত করবা যে আমরা আমল করবো হবা ইনশাআল্লাহ। ও যে নিয়ত করছেন কসম খুদার নবীজির হাদিস, লগে লগে আপনার নামায় আমল এক নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ অত মেহেরবান। বন্দায় বালা খামর নিয়ত করলে এক নেকি লেখয়, গুনার নিয়ত করলে লেখাই না, হয় নমলো লেখিস না, দেখি গেদি ফিরি যায়, দেখিনি ফিরি যায়। আর এই খামরে বাস্তবায়িত করার বাদে এখর বিনিময়ে আল্লাহ 10 গুণ বাড়াইয়া সওয়াব দেয়। কইতাম না সুবহানাল্লাহ? আমি কইছি নি? না, আল্লাহ কইছে। আল্লাহ কইছে মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কয় গোলাম, তুমি এক নেকির এক সওয়াবের খামরে যখন করবাই, আমি আল্লাহ তোমার একর বিনিময়ে 10 গুণ বাড়াইয়া সওয়াব দিলাইম। ও তো কইলাই না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বড় ঝামঝাম করে বুঝি। হ্যাঁ, জোরে কয় একবার সুবহানাল্লাহ। শিখিলাই এইটা ছাড়ি দিছি আমরা। ও সুবহানাল্লাহর জায়গা দেখুন থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড নাইট, আপনার সরি সারি ওটাই বেরিয়ে লইছে না? আপনার মাতই না ওটাই বেরিয়ে লইছে। হ্যাঁ, তো নিয়ত মজবুত করিও। আর নাই আমল হইতো না। নিয়ত যদি আমল থাকে না বলে চালে আমল সব আইসেন বা তোরা কত বলে শুনিলাই, শুনো হইব আমল হইতো নাই। এক মুরব্বী সাহেব গেছিল এখানে ওয়াজ মসজিদ জুমার নমাজ। তো ইমাম সাহেবে বয়ান করছেন জুমার দিন ওলা এক সময় আছে বন্দায় যেটা দোয়া করব আল্লাহ কবুল করেন। আমার ভাই খেয়াল করিও, বয়স্ক মানুষ লাঠি বর্দি গেছেন মসজিদ। এখন দোয়া করতা মানুষের বয়স বাড়িলে কিছু দুনিয়ার লালচ কিছু মানুষের বাড়ি যায়, ইলা হয় না? তোরা আমার মিলাই না? হা না, সারা না কিছু শব্দ আছে আমার, সারার কইলে কিছু মুরব্বী মানুষ গরম ইস্তা বার হয়ে যায়। তো যাও খেয়াল করিও, তাই দুনিয়াদার মানুষ হিসাবে দোয়া করতা কিতা জুমার বাদে আপনার ইমাম সাহেবে কইছেন আসর মাগরিবর বাদে বড় মকবুল সময় যেটা দোয়া করবা কবুল হইব। চিন্তা করছেন কিতা দোয়া করতাম, বইছেন দোয়াত বইয়া রিয়া কিচ্ছু পাইছেন না, আতো লাঠি এগুলো আসলা বেখা অগুয়াতো লইয়া বইছেন আর খালি কইয়া আয় আল্লাহ মেরে মুঠ্ঠি কি লাঠি কো সোনা বানা দে, মেরে মুঠ্ঠি কি লাঠি কো সোনা বানা দে। খেসের বেটা গ্যার দাবাইয়া কতইল বাদে বাদে চায়
ওইলনি আখতা মকবুল তো বেটায় যেমনে কই যায় আল্লাহ মেরে মুঠি কি লাঠি কো সোনা বানা দে আর আতর লাঠিও গো সোনা হয়ে গেছে কও না সুবহানাল্লাহ। এখন আতর সোনার লাঠি এগুলো যদি বাসর সোনা দেখা যায় মাথার লাগাত আছে পুরা মাথায় না বেটায় লাঠি লইয়া দিছে দৌড় যাইতে আসলো বসবে গেছেন কি ঘুবে দিয়ে গিয়া উঠিছেন তান বেয়াইর বাড়ি বেয়াই এই বেয়াইরা তো বান্ডাল লাঠি সোনার দেখিয়া কইলে এটা কিলা কিতা বলে মাতিও নাই গেছিলাম ওয়াজো আর হুজুরে এমন এক বয়ান করছেন আর আমি ইয়াকিন করিয়া দোয়া করছিলাম আর আতর লাঠি সোনা হয়ে গেছে ই বেয়াইরার গুম নিদ্রা আইবন তাই তো অপেক্ষা কতরা বাদর জুমা খিলা আইতো আর সোনা বানাইতা বাদর জুমা আইসে আগ খিলা বড় মসজিদও গেছেন গিয়া কইছেন তো হল মসজিদ দেখা পাইতো নমাজ মাজ পড়িয়া এক জায়গায় বইছেন আর আতর লইয়া খালি কথা আল্লাহ মেরে মুঠি কি লাঠি কো সোনা বানা দে মেরে মুঠি কি লাঠি কো সোনা বানা দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলার বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম যে নিয়তের উপরে আল্লাহ পাকর জাযা দেওয়া জেলা নিয়ত থাকবো ওলা আল্লাহ আপনার আমার জাযা দিবা। আজ আমরা কোরআনে কারীম আর মাদ্রাসার খাতিরে এখানে হাজির হইছি। এই পৃথিবীর আল্লাহ পাকে এই সৃষ্টি জগত পুরা বিশ্বর মধ্যে এখানে আকাশ জমিন ফাতাল তাকে লইয়া যা কিছু আছে যা স্রষ্টায় সৃষ্টি করছেন সব বস্তুটা হইল আল্লাহর সৃষ্টি। কিন্তু এক জিনিস যেটা আল্লাহর সৃষ্টি নাই সেটার নাম হইল কোরআনে কারীম। কথাটা বলা করি বুঝবা, কোরআনে কারীম আল্লাহর সৃষ্টি নাই, কোরআনে কারীম আল্লাহর এক জবান। একবার হোক সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান, বাকি নবী হলরে আল্লাহ পাকে কিতাব হল মুকম্মল দান করছেন। তৌরাত জবুর ইনজিল কোরআন, তৌরাত জবুর ইনজিল এই চাইরো কিতাব রে মুকম্মল একসাথে আল্লাহ দিছেন। আর কোরআনে কারীম রে আল্লাহ পাকে প্রয়োজন অনুসারে 23 বছরে নাজিল করছেন। আর একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পড়িয়া জিবরাইল দিয়ে শুনাইছেন তান জবান, আর জিবরাইল ইয়া নবীজিরে পড়াইয়া শুনাইছেন। ওই সময় নবীজিয়ে লগে লগে পড়ে লাগাইতা ভুলি যাইবা। ও আল্লাহ পাকে ফরমাইলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও নবী এই কোরআনে কারীম যে সময় জিবরাইলে তোমার সাথে লইয়া যায় গিয়া আমার কালাম যে সময় তোমারে শুনাইন, সেই কোরআনে কারীম রে হিফজ করবার লাগি তুমি তাড়াহুড়া করিয়া তোমার জিহ্বারে লাড়িয়া লগে লগে পড়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমি আল্লাহ ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ তোমার সিনার মধ্যে আমার কালাম আমি আল্লাহ জমা করিয়া দিব। সুবহানাল্লাহ। সেই মুজিজা আজ পর্যন্ত আপনি সাধারণ 3-4 পাতার এখন বই মুখস্থ করক চাই, 1-2 মাস বাদে সারা ফিরিয়া পাইবানি হোক চাই তোরা মেতন না। কিন্তু কোরআনে কারীম এই যে 30 পারার কোরআনে কারীম এক মানুষের সিনার ভিতরে জাগা করিয়া আর মৌত পর্যন্ত লইয়া যাওয়া, এটা আল্লাহ পাকের খাস এক মুজিজা, আল্লাহ পাকের খাস এক কুদরতর, আল্লাহর খাস কুদরতে এই কোরআনের কারীমের মুজিজা এটা। এর কারণে আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমাইরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হে আমার উম্মত হল, এই পৃথিবীর জমিনে যত উম্মত আমার আছো এদের মধ্যে সবচেয়ে ভালো উম্মত সেই উম্মত এই ভাই আমি আল্লাহ, আমার আল্লাহ এবং নবীর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সেই উম্মত যে মানুষে কোরআনে কারীম রে হিফজ করলো, কোরআনে কারীম রে শিক্ষা করলো, আর যে মানুষে কোরআনে কারীম রে শিক্ষা দান করলো। মুসলমান আজকের দুনিয়াত বড় সমস্যা দেখা দিচ্ছে। আজ কোরআনের উপরে হামলা, মাদারিসের উপরে হামলা, ইসলামের মারাকিজের উপরে হামলা, মাসাজিদের উপরে হামলা। তার পিছনে কারণ হইল
আমরা কোরআনে করিম থেকে দূরে সরিয়ে গেছি। ওয়া মুআজ্জাজতে আমিলে কুরআন কর, ওয়া মুআজ্জাজতে আমিলে কুরআন কর, हम जलील खार हुए तारीख कुरआन कर। साहाबाए केराम दुनु जहानेर मध्य सम्मानित हইলাম, साहाबाए केराम दुनु जहानेर मध्य सम्मानित हইলাম एकमात्र कुराने करीमेर उपरे আমল করার কারণে। আপনি আমি আজ জমিনও লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ হইয়ার একমাত্র মুখ কোরআন আছে, কিন্তু মুখ এবং আমল কোরআন নাই। মুসলমান দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। আমরার মৌত আছে না নাই? থোড়া আমার লগে হায়না মিলাইবা, थोड़ा अपना तो हैरान करतम सैयार जेहेतु टाइम बहुत नष्ट हो जाए। थोड़ा एक बढ़ता अपना थोड़ा थोड़ा आग बढ़ो कसाई जबानो जिकिर लगाया आगे दी खाली खरे दी हुजुम देखा कर थोड़ा आगे ला इलाहा इल्लल्लाह जल्दी जल्दी वो साइडर भाई थोड़ा इलेक्ट्रिशियन भाई थोड़ा आगे साई इलेक्ट्रिशियन मानु एले खाली खरे आगे ला इलाहा सबे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जार सामने जे खाली जगह देखो महफिलर आदब हिसाबे कान पूरा करि लइबा, कारण शयतान आमरार दुश्मन। এই শয়তান আইয়া কেন বুঝ যায় दुश्मन दे ना हराइले आपनारे हे बইতে দিত নাই। হে বহুত অভিজ্ঞতা আলা এক্সপিরিয়েন্স আলা আপনারা মাথা কি এক্সপিরিয়েন্স তার বেশ কি লাইনে আপনারে বার করি নেওয়া যায় এই লাইন তার বেশ জানা নি আমরার বেশ জানা মাতই না। এর কারণে তারে বার করে দিলেইবা, বাইরে গেলে কি হে আর বেড়া করতে পারতো না। আমরা খালি জায়গা পুরা করে বইবা। আমি মূল্য মাতো আসলাম যে আমরা আমল করতে হইলে নিয়ত দরকার। কোন মানুষে ওয়াজ জানে না এই কথা যে মুসলমানের 1 নম্বর কাম নামাজ, এই কথা সারার জানা আছে না নাই? জোরে মাতই না। সারা হাইলাকান্দির মানুষ নামাজি নি, সারা হাইলাকান্দির মুসলমান নামাজি নি, আদাও নামাজি নাই। আপনি হিসাব লাগাইয়া দেখুন না, হিসাব তো করবা যুবক জেনারেশন দিয়া। বর্তমান আমরা যুবক প্রজন্ম যারা আছেন এর মধ্যে নমাজ সারনেওয়ালা বেশ নি না কম? আর তোরা ওরে মাতি না বেশ। কোন মহিলা এই কথা জানে না যে মুসলমানের মহিলায় তাই ইমান বাঁচাইতে হইলে তাই লাগি পর্দা করা ফরজ। কিন্তু আধুনিকতায় মিডিয়ায় আর ইউটিউবে ফেসবুকে আর আধুনিকতায় ইসলামের মহিলার প্রথম ঐতিহ্য যেটা এই পর্দার বিধান দে মুসলমানের মহিলায় জলাঞ্জলি দিয়া বেহায়া বেপনা বনিয়া আজ আমরা বাচ্চাই তারাও নষ্ট করা। আর শাকিউ মান শাকিয়া ফি বাতনি উম্মিহি। একবার চিন্তা লাগাও মুসলমান, হঠাৎ করে মাটি গুয়ালাম, কারণ একটা বাচ্চা তার মার গর্ভ যখন থাকে সম্পূর্ণ শরীরের এই সময় তার লালিত পালিত আর একমাত্র আহার খাদ্য হিসাবে মার শরীর থাকি রক্ত খাইয়া বাঁচে নানি, বড় হয় নানি। একজন মহিলা যদি বেপরদা বেহায়া হয়, নির্লজ্জ যদি হয়, তাহলে এই নির্লজ্জ মহিলার যে রক্ত সেটাও হারাম রক্ত হয়ে যায়। এই হারাম রক্ত বক্ষণ করিয়া যে বাচ্চা জমিন আইব এটার মধ্যে হায়া থাকতো নাই। আর যার মধ্যে হায়া নাই তার মধ্যে ইমান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ইমানের 70টা কি বেশি অংশ আছে, স্তর 70টা থাকি বেশ। কইয়া নবী যে ফরমাইলা আফজলুহা লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর হইল আমরা এক আল্লাহর উপরে ঈমান আনতাম। আর আল্লাহ রাসূল ফরমাইতা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। নিম্ন স্তর হইল সবচেয়ে নিচের স্তর হইল এক ইমানদারে তার ইমানি দায়িত্ব হইল
রাস্তা বইলে রাস্তার হক আদায় করত, রাস্তাদায়ী কষ্টদায়ক বস্তু হরাইত, রাস্তারে প্রসার করিয়া দিত, রাস্তার হক ইমানদারি দায়িত্ব হইল। হইয়া নবীজি ফরমাইতা আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল ঈমানের সবচেয়ে বড় একটা অঙ্গ। আজ মুসলমানরা হায়াওয়ালা হরিয়া গেছে, চকুর পর্দাওয়ালা হরিয়া গেছে, যার কারণে মহিলার কাছে পর্দার কোনো দাম নাই, পুরুষের কাছে হায়া নাই, যার কারণে সমাজ এই স্তরে গিয়া বর্তমানে পৌঁছেছে। মুসলমান সারা রাত ওয়াজ শুনলে বেনমাজি 2 রাকাত নমাজ পড়া সম্ভব হয় না, কিন্তু শাইরে কইয়া জি লাগানে কা জায়গা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। এই দুনিয়া খেড় খামসা খেড় তামসা করিয়া সময় কাটাইবার জায়গা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আমরা ঈমান আছে, সারা আমরা গিয়া মহান আল্লাহর সামনে গিয়া দাঁড়াইমু। নবীজি ফরমাইতা লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন খাড়া হইবাই, কোনো মানুষ তার ফাও আল্লাহর সামনে দাঁড়িয়ে আগে দিয়ে হরাইতে পারছ নাই, আল্লাহ সারারে উবা করাইয়া রাখবো। আর 4টা প্রশ্ন করবা। 1 নম্বরে কইবা উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহরে আমরা দেবা লাগবো নি? থোড়া মালে মাথন যায় না আপনারা, দেবা লাগবো নি? তাইলে জারদারি হিসাব হাসিবু, নবীজি ফরমাইয়া হাসিবু, হিসাব মিলাও কাবলা ইউহাসাবু, তোমারে আল্লাহ হিসাব লইবার আগে তুমি মিলাই লাও, আল্লাহ হিসাব লইবার আগে মিলাই লাও। কারণ আল্লাহ হিসাব লইলে ছুটি দেয় পারবাইনি, তোলা খা না মিলাইবা পারবাইনি। আজ তো আলিমকলের কথা শুনতাম চাই না, আলিমকলের কথার দ্বারস্থ হই না। আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল, কোরআনেরও কোনো দাম আমার কাছে নাই, ইসলামেরও কোনো দাম নাই। আধুনিকতার চাবে মুসলমান আজ আল্লাহর জাহান্নামের জিকিরওয়ালা দিছ, 1000 কাহিনী এক না শুনি বাস্তবে আনতাম পারিয়ার না। তার পিছনে কি কারণ? 60টা শক্তিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কথাগুলো খেয়াল করিও, 4 শক্তিয়ে আমরা ইসলাম থাকি দূরে সরাইবার লাগি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর মধ্যে 1 নম্বর হইল নফস, 2 নম্বর হইল শয়তান, 3 নম্বর হইল পরিবেশ, 4 নম্বর হইল খাসলত। এই 4 দুশ্মনে আপনার আমার ইসলাম থাকি বিচ্যুতি ঘটায়। যতক্ষণ পর্যন্ত ইমানি দায়িত্ব হইল এই 4 শয়তান 4 দুশ্মনের লাগি ইমানদারে যুদ্ধ করতে নাই, ইমানি এবং আমালি যুদ্ধ তোমার ঐচ্ছ নাই। জানা আছে বহু কিছু, মানা সম্ভব নাই। জানা আছে বহু কিছু, কিন্তু ছাড়া সম্ভব নাই। বহুত কিচ্ছু জানে মানছে, সে জানে না এই কথা যে আপনার সুদ খাওয়া হারাম। কোন মুসলমান এই কথা জানে না ঘুষ খাওয়া হারাম? কোন মুসলমান এই কথা জানে না মানুষের লগে অপব্যবহার করা হারাম? জানিয়া করে না, জানিয়া ছাড়ে না। তার পিছনে কারণ হইল আজ মুসলমান তার নফসর গোলাম বনি গেছে গিয়া, শয়তানের গোলামিত্ব স্বীকার করছে, পরিবেশের গোলামিত্ব স্বীকার করছে, খাসলতর গোলামিত্ব স্বীকার করছে। কিন্তু বাইরে একবার চিন্তা লাগাও, তুমি এই দুনিয়াতে রইবার লাগি নাই, যার দাঁড়ি খবর প্রত্যেক মানুষ তুমি নিজে যাইবাই। এই জীবন আল্লাহ দিয়া কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমরা কোরআন দে সরাই মানি তো, তোরা মাতেন না? কোরআন মানি, কিন্তু কোরআনের বিধান মানি না। মানা হইছে নি? তোরা জোরে মাতেন না? মানা হইল নি? তাইলে আল্লাহ কইছে উদখুলু ফিস সিলমি কাফা, এই যে তুমি পুরা পুরা ইসলামও হামাও। এই আপনার ইসলামও হামাইতে হইলে 5টা বিভাগ।
এক নম্বর হইল ইমানিয়ত, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর আখলাকিয়াত। ইমান, আমল, এরপরে লেনদেন, সমাজের প্রত্যেকটা কর্ম, ব্যবহার। এই 5 বিভাগের মধ্যে ইসলামী অনুসরণ যদি থাকে না, যে বিভাগ কোরআনের বহির্ভূত হয়ে যায়, সেই বিভাগে তোমার কিয়ামতের ময়দানে আটকাই লিব রে ভাই। ও মুসলমান, আমি আলোচনায় ছিলাম, আমরা সফর শুরু হয়েছে, আমরা আসমান থাকি সফর করি করি দুনিয়ার ফেটো আইলাম। দুনিয়ার ফেটো আবার বাদে আল্লাহ জানাই দিছে, ও দুনিয়ার ইমানদার, ইমানের মতো দৌলতর মালিক তুমি যেন বনে গেছো, এখন তোমার 5 বিভাগের মধ্যে ইসলাম তুমি যেন ফুটাইতে লাগবো। যদি 5 বিভাগের মধ্যে ইসলাম থাকতো নাই, যে বিভাগ ইসলামের বহির্ভূত হয় সেই বিভাগে জাহান্নাম লইয়া যায়। 1 নম্বর ইমানিয়তের বিভাগ তোরা অন্বেষণ করে দেখি চাই। আজ মুসলমানে ইমানের দাবি করে, নাফরমানি করিয়া ইমানের দাবি করে, সুদ খাইয়া ইমানের দাবি করে, ঘুষ খাইয়া ইমানের দাবি করে, মদ খাইয়া ইমানের দাবি করে, ড্রাগস খাইয়া ইমানের দাবি করে, বেপর্দা হইয়া ইমানের দাবি করে, বেহায়া হইয়া ইমানের দাবি করে। দাবির নাম ইমানদার নাই। ও মুসলমান, ইমান হইল ডরানির নাম ইমান দেবাই। জানি না আপনার পরিবেশ, আমরার পরিবেশও কিছু মানুষ আছে, নমাজও নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই। এ কইব নমাজ যদি না পড়ি, আল্লাহ বিল্লাহ কম করি, মসজিদও যদি নাও যাই, ইমান ঠিক আছে। ইলা বেয়া করলে একটা আসই নাই, তোরা মাতই না। এর লাগে বুঝাইবার লাগে আমি কই, বলে এক বেটা একদিন রাস্তা পায় যার সাইকেল লইয়া, আখটা দেখলো এক মানুষে রোডের সাইডে খালি গড়িয়ার। হঠাৎ একজনের রোডের সাইডে গড়িয়ার মানে কিতা মতিভ্রম হয়েছে। হঠাৎ তার মাইন্ডে কাজ করে না, কিতালাই করে না, মদ্যপান করছে। মদ পান করলে মানুষের টাওয়ারে কাম করেনি। এই সময় নট রিচেবল দেখায় না নিবা, বেটা মদ খাইয়া রোডের সাইডে পড়ছে খালি গড়িয়ার। আর ভদ্রলোক যার সাইকেল লইয়া বুধ পাইছে, নিশ্চয়ই কে মদ পান করছে, ঠানিয়া উঠাইছে, সাইকেলের ঘরে বয়াইছে, কইছে করি এক মানুষ আশ্রয় লয়। একটু জায়গা আগে গিয়া জিজ্ঞাসা আসত নি, হইল হয় তুই চালা আমি ঠিক আছে। আরও একটু জায়গা গিয়া কয় আসত নি, কয় হয় তুই চালা আমি ঠিক আছে। আরও একটু জায়গা গিয়া বুধবাই পড়ি গেছে, মদ খাইছে, হাতে কাম করে না, নিহবত পড়ি গেছে। কইল রে বেআন্দাজ মনে হয় পড়ি গেছে গিয়া। সাইকেল একটু পাতলা পাতলা বুঝা যার, সাইকেল ঘুরাইয়া দেখে রোডের সাইডে খালি গড়িয়ার। জিগাইল হে বেটা ছাড়িলে কেনে রে, পড়লে কিনতে লাগে, কয় হে বেটা তুই চালাস না আমি তো ঠিক আছি। হে ঠিক আছেন তুই না কেনে? হ্যাঁ, এই পজিশন বর্তমান হয়েছে। আজ মুসলমান 2 কারণে ইসলাম তাকে দূরে করের। একমাত্র হইল ইসলামের পরিপূর্ণ শিক্ষা নাই, 2 নম্বর হইল মুসলমান ইসলামিক তরবিয়ত নাই। আজ মুসলমানের বাচ্চান্তরে ইসলামিক তরবিয়ত দেওয়া ওর না, আদব কায়দার শিক্ষা দেওয়া হয় না। যার কারণে মুসলমান এই মিডিয়া ব্যবহার করিয়া মুসলমানে ইমান ধ্বংস যুবক হলে করতে আসে, যুবতী হলে করতে আসে। আল্লাহ রসুলে ফরমাইছেন নিসাউ হিবালাতুশ শায়তান আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন। মহিলা হলের জীবন এটা হইল শয়তানের একটা নেট সদৃশ। মহিলা হলের জীবন হইল শয়তানের একটা নেট সদৃশ। নবীজির হাদিস, খুব বৈজ্ঞানিক হাদিস। আর নবী যে ফরমাইছে আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন, আর যুবক হলের যৌবন পিরিয়ড হইল পাগলামির একটা অংশ। বাইরে বর্তমানে আমার বেশিরভাগ যুবক যুবতী হল এই মিডিয়ার মধ্যে তারা জাহান্নামের সার্টিফিকেট গ্রহণ করেন। কারণ হে 24 ঘন্টার মধ্যে বেশি সময় মিডিয়ার মধ্যে দিতে আসে। পৃথিবীর যত বাদ বস্তু মিডিয়ার মধ্যে সংরক্ষিত আছে, পৃথিবীর যত বালা বস্তু মিডিয়ার মধ্যে সংরক্ষিত আছে। মিডিয়া পৃথিবীর মানব জাতির লাগি একটি মহা অবদান। ও মিডিয়াটা পৃথিবীর মানুষের লাগি মহা একটা গজব রে ভাই। এই মিডিয়ার 2 সাইড আছে না নাই? তোরা আমার মিলাইন না, আসেনি না নাই? 2 সাইড আছে তো। এখন যদি একজনে ইমানি চোখ দিয়া মিডিয়া বায় না চায়, শয়তানি চোখ দিয়া যদি মিডিয়া হে ব্যবহার করে, এই মুসলমানে ইমান বাঁচাইতে পারবো? এখন যে আমার বেনমাজি ছেলে, বেনমাজি মেয়ে, বেপর্দা বেহায়া মেয়ে বেশি সময় মিডিয়ার মধ্যে দিতে আসে, যার কারণে ধ্বজভঙ্গ হইতে আসে, সকল জিনা করতে আসে,
হায়া উঠতে আসে, ইসলামিক পরিবেশ থেকে দূরে সরিয়া গেছে, যার কারণে যাইতে যাইতে এমন এক পজিশনে দেখা দিছে নাম মাত্র মুসলমানের এলাকা আছে, মুসলমানই তাদের মধ্যে নাই। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইয়া সায়াতি আলান নাসে জামান, এমন এক সময় আমার উম্মতের মধ্যে আইব লা ইয়াবকা ফিল কুরআনে ইল্লা রাসমুহু, তাদের মধ্যে কোরআনে কারীম ফটো পিকচার হিসাবে থাকব, কোরআনে কোনো বিধান তাদের মধ্যে থাকতো নাই। ওয়ালা ইয়াবকা ফিল ইসলামে ইল্লা ইসমুহু, তাদের মধ্যে নামে তারা মুসলমান থাকবা, তাদের মধ্যে মুসলমানই থাকতো নাই। এক একবার তুমি অন্বেষণ করে দেখো কোন গুলোর কোন ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম আছে রে ভাই। কিন্তু জানিয়ে রাখো আল্লাহর গোলাম, খাইল তোমারে কইব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা ইল্লাল্লাহ। থোড়া দয়া করিয়া আপনারা জিকির করিয়া একটু একটু আগে দিয়ে গুয়া, যেহেতু ক্রমান্বয়ে মানুষ করে দিয়ে আইরা, আপনারা থোড়া থোড়া আগে দিয়ে গুয়া চাই, জলদি জলদি থোড়া থোড়া আগে দিয়ে গুয়া, আপনারা থোড়া ফাঁকো মারি লাগুয়া, যেহেতু মানুষের বোয়ার একটু ডিস্টার্বর, থোড়া থোড়া আগে দিয়ে গুয়া, জিকির করে করিয়া গুয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরও কিছু কৃপণতা দেখা যায়, আল্লাহর জিকির করতে কোনো অসুবিধা আসেনি? হ্যাঁ রে গায়, আল্লাহ রসুলে ফরমাইছেন ওলা জিকির করো, মানুষে তোমার দান্ডে পাগল হইতা। আমরা করিয়ার না রেখে খারে পাগল হইছ, হ্যাঁ আমরা তো করিও না। আল্লাহু আকবার। এরে শুনো, কিয়ামতের এক ময়দান, এক মাঠ, এখান থামাদি বানানি হইব, এখানে আমরা বিশ্বাস করিনি নাই, খালি গফ মাতই না। ও সারা বাঙ্গলি বাইজাস সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাইয়া দেন ইজাস সামাউন ফাতারাত, সাত আসমান বাঙ্গিয়া চুরমার হই যাবা গিয়া, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সারা সিতারা হল ছুটি ছুটি পড়িয়া শেষ হই লইবা, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগর সারা এখানে হইয়া হাওয়ায় পানি উড়াই দিলাইবা, ওয়াইজাল কুবুরু বুসিরাত, মাটির পেটো যেটা আছে মাটিও বার করে দিলাইবা। আল্লাহ যাও দুনিয়ার ইমানদার একবার চেষ্টা করো, ওয়াইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সারা মানুষে বুঝি লাইব কিতা খামাইয়া গেছে আর কিতা লইয়া গেছে, আগে দি কিতা হাসর ঘটিব। ও ময়দানে মাহশর সম্পর্কে আজকে মুসলমানের ইমান নাই, মুখ দিয়া শুধু ইমান আছে, কোনো প্রস্তুতি পর্ব নাই। কবর যাবা লাগবো, ই ব্যাপারে 24 ঘন্টা কোনো চিন্তা নাই। নবী যে কইতা তোমরা কবরে 70 বার তোমরা ডাকের, আনা বয় 14, আমি খুড়া মাকুরার ঘর, আনা বয়তুল ওয়াহদা, আমি একলা ঘর। এটা বিশ্বাস হয়নি মাতেই না কেন? এটা কিন্তু একিনও নাই, যার কারণে নিজে সরাই নিজরে জিকাইয়া দেখো আজকের দিনের 24 ঘন্টার ভিতরে সে একবার কবরের চিন্তা করছো। নবী যে কইতা 70 বার তোমরা কবরে ডাকের রোজ, আমরা একবারও তো ইয়াদ করি আর না, একবারও ইয়াদ করি আর না। ভাই বন্ধু বেটা বেটি সব হইবা পর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরতে রাখিয়া আসবা গায়ে সোনার চাঁদ। রাখিয়া আসিবা যখন, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই বরিষ্টা হাজির হইবা কবরের ভিতর, দুই বরিষ্টা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর,
সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। কি খবরের চিন্তা আসেনি আমরা? বিলকুল নাই, ডেম কেয়ার। খরচ সময়ও নাই। আসলে জীবনটা দেব হয়েছে তো ওটার চিন্তা করবার লাগি নাই, মাতই না কেন? আজ ওয়াজ শুনতেও চাই না, ওই ওয়াজ দি কিতা করতে তা কত ওয়াজ আমরা জানি। ওয়াজর হবাই আমাইয়া হবাই বার হয়েছে, আচ্ছা বসাইবা হবাই আমাইয়া হবাই বার হয়ে গেলে ওয়াজ শুনল নিয়ে, মাতো না কেন? কথা না শুনলে ইমান খানটা কি হইতো, একিন খানটা কি হইতো, ডর খানটা কি ফয়দা হইতো, প্রস্তুতি কিলা লইতায়, এটা শোনার দরকার আছে নি না নাই? মাতই না? হাই রে খাই আমার ভাই, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। বেজান শুনছো যে কবরে সিফার লগে দইও হাত দিও বাজুর হবাজুবাই হামাইব, এটা শুনছো নি আপনারা? মাতই না? এটা চিন্তা কিতা করছো? বলে ও হুজুর চিন্তা করছি কবরর ধরে আর মৌতর ধরে নমাজ রোজা আর খাওয়া বাওয়া সারা বাদ দিলেছি, ওলা ভাল হয়েছে নেন, সব বাদ দিলেছি। আল্লাহু আকবার, চিন্তা করো, আল্লাহর জিকির খান করদায় না, আল্লাহর জিকির করদায় না। আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত রোজানা বেশি নাই, মাত্র 100 বার তুমি পড়িও, একলা একলা বইয়া মালিকর লগে স্টিডি লাগাইয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, ও উম্মত তুমি যদি রোজানা 100 বার পড়িবাই, ইয়াকিনের সহিত পড়িবাই, মনে মনে ও কথা আনবাই কি আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ও কথার ইয়াকিন করিয়া পড়িবাই, ময়দানে মাশর কবর থেকে তুমি উঠিবাই, তোমার চেহারা ওখানো 14 রাত কুর চাঁদে জেলা জলমল করে, ওলা আল্লাহর নূরে খালি চমকিব। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আজ থেকে সেরাই পড়িব না ইনশাআল্লাহ, জোরে কও সাই ইনশাআল্লাহ। মাত্র 100 বার পড়িবাই তো ইনশাআল্লাহ, আমার লাগি নাই নিজের লাগি পড়িবাই তো ইনশাআল্লাহ। সেরাই পড়ো। এরে শুনো, নবীজিয়ে ফরমাইছেন যে আগে মাথা আনছিলাম জমিন ওখান তামার হইব না, সূর্যগো মাথার উপরে আইব, তসব্বুর করো, তোরা ফিকির করো, সার্চ করো, ব্রেইন ঘুরাও চাই, ও সূর্য মাথার উপরে আবার বাদে কিতা হালত হইব। হদিসে বাগো আইছে গরমে মানুষের শরীর থাকি গাম বার হইব, গুণা আন্দাজা গাম, যে আন্দাজা গুণা ও আন্দাজা গাম, এই গুণা আন্দাজা গাম বারইয়া মানুষ গামর মধ্যে খেও হাবুডুবু খাইব, খেও সাঁতরিব, খেওর নলা পানি, খেওর গোলা পানি, খেওর ছাতি পানি, গামর পানি, এই পানি না শরীরের গামে পানি হইব। আর এই গুণা আন্দাজা গাম অনুযায়ী তার সেই গামর মধ্যে সে সাঁতরিতে থাকবো। ও সময় সূর্য মাথার উপরে আইব, ও সময় আল্লাহর এক রহমতর ছায়া ময়দানে মাহশর থাকব। এই রহমতর ছায়া ব্যতীত, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকত নাই। ও আরশের ছায়ার মধ্যে 7 প্রকার মানুষে জায়গা পাইবা। এর মধ্যে একটা আল্লাহ রসুলে ফরমাইছিলা, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষ রে, আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা, যে মানুষে মানুষটাকে লুকাই যাইব, মানুষটাকে লুকাইয়া একমাত্র আল্লাহর ভয় তার ধ্যান রাখিয়া হে আল্লাহর জিকির করতে থাকবো, আর আল্লাহরে ডরাইয়া তার চকুর পানির দ্বারে ছাড়ি দিব। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এখন নিজরে প্রশ্ন করো, খবর যাইবার সময় গেছে, 60, 70, 50, 20, 30, 40 ম্যাক্সিমাম বয়স। এবারে এই বয়সের ভিতরে তুমি কদিন ইলা আল্লাহর কাছে কান্দিছো। এখন কই যদি সারা আরশের তলে আমাইতাই নি জোরে কইব জিও ইনশাল্লাহ, কইবা না মাতলা খানে। কিন্তু এই খামটা কদিন করছো। আমার কত হইল খান বেটাই খালি কয় হুজুর দোয়া করিও আল্লাহকে ফুয়া দিতা। হুজুরে জিকাইলা বিয়া কেমন আগে করছো, কয় জি না হুজুর বিয়া বুয়া করছি না। ফুয়া পাইব না মাথাই না, ফুয়া পাইব নি? এখন যদি আপনি আমি ইলা জিকির করি, নবীজি কৈছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া,
কথাখান দিল গাড়ো লাগি যাও খাম বনি যাইব রাজুলুন যাকারাল্লাহু খালিয়া একলা একলা বইয়া আল্লাহর জিকির করে লুকাইয়া বইয়া আল্লাহর জিকির করে ফাফাজাত আইনা আমার গোলামর সমার আমার উম্মতর চোখ থাকি বাইয়া চকুর পানি পড়ে কও সুবহানাল্লাহ। আল্লাহর কসম নবীজির কথা সত্য ইলা যদি তুমি আল্লাহর জিকির করতে পারো কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবাই যে মানুষে আরশের ছায়ার তলে মাথা হারাই দিবাই তোমার কোনো হিসাব নাই বেলা হিসাবে জন্নত যাইবা। জোরে কও সুবহানাল্লাহ আরে জোরে কও সুবহানাল্লাহ। করবাই নি সারা জিকির আর তুলা মারে কও ইনশাআল্লাহ করবাই তো ইনশাআল্লাহ। আমরা সারারে আল্লাহ তৌফিক দেব আমিন। এক একটা কথারে আপনি পরশ পাথর মনে করিয়া আমলও লাগি যাও খাম বনি যাইব খাম বনি যাইব। আল্লাহ কইরা ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। ও বাইরে কোরআন শুনবার লাগি নাই, কোরআন খালি তিলাওয়াত করার লাগি নাই, কোরআন খালি বয়ান শুনবার লাগি নাই, কোরআন মানবার লাগিয়া আল্লাহ কইয়া ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা আমার যে গোলাম হলে বেশি বেশি জিকির করব ওয়াজাকিরাত আমার যে বান্দি হলে বেশি জিকির করবা। আল্লাহ ইনো পুরুষ মহিলা আগলাইয়া কইরাম আ'আদ্দাল্লাহু লাহুম আমি আল্লাহ তাআলারে ওয়াদা দিলাইলাম আমি আল্লাহ আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা আমি আল্লাহ তাআলার সারা জীবনের গুনাহ খানাইন মাফ করে দিব ওয়া আজরান আযীমা আমি আল্লাহ তাআলারে জবরদস্ত একটা আজিরা দিব জবরদস্ত একটা প্রতিদান দিব। আল্লাহ কইছেন আজরে আজিম দিবা। মুফাসসিরিন হলে কইরা আজরে আজিম মানে আল্লাহর গোলামের জিকিরের বিনিময়ে বান্দিরে জিকিরের বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন তার জন্য বেহেশত দান করি লইবা। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে আমরা জান্নাত পাইতাম না নি আরশের ছায়ার তলে খাবাইতাম তো তাইলে সারা জিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল কইছেন খান্দো 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 তোমরা খান্দায় পারো না খান্দার বান করো খান্দা লাগাই মুখ বানাও। কত লাইনে খান্দিবার কথা কইছেন আমরা খান্দিনি খান্দি আমরা মাইল লাগে খান্দি টাইল লাগে খান্দি বাইল লাগে খান্দি ফুয়ার লাগে খান্দি ফুড়ির লাগে খান্দি আমার লাগে নিজে নিজের লাগে খান্দি না বেমার ওই জায়গাত নাই সারা দুনিয়ার লাগে খান্দিলাই তুমি তোমার লাগে খান্দিলাই না কোনো লাভ আসেনি। আরে জোরে মাতো না কত মানুষের লাগে খালি খান্দে কিন্তু থাল লাগে খান্দে না। আর বেটা গজলে কইছে ওয়ামান খান্দ সারে যার ওয়ামান খান্দ যারে যার খান্দিতে খান্দিতে তুমি হোনা বেকরার খান্দিতে খান্দিতে তুমি হোনা বেকরার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার অমন খান্দ যারে যার খান্দিতে খান্দিতে তুমি হোনা বেকরার। আল্লাহ কইরা নবীজি কইরা কোরআনে কারীম নবীজি হাদিসে বাবা ফরমাইতরা হুররিমাতিন নার হুররিমাতিন নার আল্লাহ জাহান্নাম রে হারাম বানাই লাইছে আলা সালাসাতি আয়ুন তিন চৌকর লাগিয়া তিন চৌকর লাগি জাহান্নাম হারাম। এর মাঝে এক চৌক কইছেন আল্লাহ রসুলে কইছেন আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ যে চৌকে আল্লাহরে ডরাইয়া চকুর পানি ছাড়ি দিলাই ও বাইরে মাইল লগে খান্দিলাই তাই লগে খান্দিলাই বাই লগে খান্দিলাই ফুয়ার লাগে খান্দিলাই কিন্তু তোমার জাহান্নাম আল্লাহ হারাম করার দিছে যদি তুমি তোমার লাগে খান্দো জীবনে তো তুমি একটা দিন তোমার লাগে খান্দিলাই না। এটা যেটা ট্যাবলেট আমি কইয়া যদি খাওয়াতে খাম বনবো না ইনশাল্লাহ মাতো না বনবো তো ইনশাল্লাহ। চেষ্টা খান্দিবার চেষ্টা করবা তো বলে হুজুর ফাচ্চর হয়ে গেছে মানে না
ইলে একটা আছে না মাথা না রে পাত্তর হয়ে গেছে মানে না আরে বাবা নবীজি তো ইকেয়া দিতরা তোমারে বলে পয়লা খাদ্য যে পারস না খান্দালা খাইন বান কর মুখ ফেসাবা না চেষ্টা কর করতে করতে আখটা একদিন ছুটিব তোর পাত্তর খুলিয়া ছুটিব না ছুটি তো নাই লড়াইও আমরা হলা কর্ম তো ইনশাআল্লাহ আরে সরাই খাও জুড়ে ইনশাআল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বেমার দেখিয়া তোড়া মাতিছি আপনারা তোড়া তোড়া আর আগে নিয়ে গাব এখনো মানুষের কষ্ট ও সাইডর বাই আপনি তোড়া ভাগ গুণ মারইন না তোড়া ভাগ মারইন আখটা আমার খালি আপ ডাউন করতে করতে খাম শেষ হয়ে যাব এলে তোড়া তোড়া আগে দিয়ে গাও করোর বুজুর্গ হলে তোড়া হয়রান হয়ে যাক যেহেতু মানুষের বইতে একটু অসুবিধা হর ওখানে তাকে বাইন তোর সুযোগ দেখুয়া সুযোগ দিয়া আপনারা খালি জায়গা ফুরা ফুরা কুয়া আমি জিকিরর পুরা কমজুরি দেখিয়া অতখান মাতিছি আমি মেইন মাতো আসলাম ইমানর মাতো ইমানর মাতো ইমান দাবি করা নাই আল্লাহ কোরআনে করিমে কইছেন আমিনু কামা আমানান নাস ইমান তোমরা ওলা গঠন করো জেলা আমার নবীর সাহাবায়ে কেরামের ইমান ছিল মুসলমান। এখন আমি প্রশ্ন যদি করি বলে সাহাবালা খান আমরা ইমান হইছে নি এক বাক্যে আমরা সারাই না করা লাগবো না শোনা মাতই না হ্যাঁ তো তাদের ইমানের আমরা ইমানের বেষ্টমটা কিতা ও যে একটা মৌসুম আইছে প্রায় জায়গাত রবি শস্য ক্ষেত করেন না নিবা বুঝছেন নি বাউস ক্ষেত করেন আমরা মায়ের বাসায় তো এই বাউস ক্ষেতর লাগিয়া দুইটা জিনিস অবশ্য কর্তব্য একটা হইল হেফাজত আর একটা হইল বর্ধিত করার লাগিয়া খাদ্য দেওয়া দুইটা না দিলে বাউস হয়নি আপনি কবির বাগান লাগাইছো তোলে যদি আপনি সার প্রয়োগ করো না গোবর দেও না রাসায়নিক বা প্রাকৃতিক সার দেও না পানি দেও না বাগানে কবি ধরবন আর খুব ভালো করে সব কিছু দিছ চতুর্সীমার বেড়া দেও না যদি সয় তাহলে আপনার বাগানটা কি ফসল উঠাইতে পারবেন গরু মহিষ বা শত্রুয়ে খাইলি বলেন ওরা ঠিক তদ্রুপ ইমান বাঁচাইতে হইলে দুই লাইন একটা হইল করণীয় কাম করা লাগবো করণীয় কাম করবা ইমান মজবুত হইব ইমান বাড়িব বর্জনীয় কাম ছাড়া লাগব ইমানের হেফাজত হইব বর্জনীয় কাম ছাড়িবাই ইমানের হেফাজত হইব করণীয় কাম করবাই ইমান মজবুত হইব করণীয় কাম করবাই বর্জনীয় ছাড়িতাই নাই যেটা ফসল উঠানি সম্ভব নাই ওলা ইমান বাঁচানি সম্ভব নাই অর্থাৎ তুমি নমাজ পড়িছো মাশাআল্লাহ রোজাও রাখছো আলহামদুলিল্লাহ এরপরে নাউজুবিল্লাহ সুদও খাইছো নাউজুবিল্লাহ ঘুষও খাইলাই নাউজুবিল্লাহ ফরর হক মারিয়া খাইলাই নাউজুবিল্লাহ ভাই বোনের হক মারি দিলাই নাউজুবিল্লাহ মানুষের লগে অপব্যবহার করলাই নাউজুবিল্লাহ এখন তুমি চিন্তা লাগাও সেই সুযোগে এই যে তোমার বেড়া বাঙ্গা হয়ে গেল তোমার বাগান থাকি কবি জেলা উঠানি সম্ভব নাই ওলা তোমার ইমানের বাগান থাকি ইমান লইয়া যাবা সম্ভব নাই মাত বুঝা গেছেন হ্যাঁ আপনার করণীয় করা লাগে বর্জনীয় ছাড়া লাগে আমরা করণীয় মাশাআল্লাহ করি বর্জনীয় ছাড়ি না বর্জনীয় জায়গা তাইলে কইবার মেসা বগলর মারিতা অকলখান শুনিয়া ভালা যায় না ওলা কই নেন হ্যাঁ এটা ছাড়া শুনিয়া বার্তাই নাই এইটাই হলো বেমার বর্জনীয় ছাড়া যায় না আজ লালসের বশীভূত হইয়া সাহাবায়ে কেরামে ইমান পাইতে গিয়া কি পর্যন্ত কুরবানি করছেন বিশেষ করে আমি আবার বাদে একজনে কইছেন হুজুর তোরা পর্দার মাত মাতিবা আমি কইলাম মদরসার জলসার পর্দার মাত কিতা মাতিতায় আজকালকার বেটিনতে যদি আমরা পর্দার ওয়াজ করি কইবা এটা মৌলবাদী ফুলনা মেশাব ওলা কইবেন মৌলবাদী ফুলনা মেশাব একটা কথা সতর্ক করিয়া যাইয়া আপনার মিডিয়া মনিসাব থাকি বাঁচার চেষ্টা করবা।